মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আসসালামু আলাইকুম শেফকাত চাচা। ওয়ালাইকুম। উই ইয়াং ম্যান দেখছি, এসো এসো। এই অসভ্যটা এখানে কি করতে এসেছে? এসো। কেমন আছেন? ভালো তো? ভালো আছি, তুমি কেমন? আল্লাহ ভালো রেখেছে। কি খবর তোমার? তুমি এখানে কেন এসেছো? এখন আমাদের কাজের সময়, তোমার সাথে কথা বলার সময় নেই, যাও। ওরহান, এভাবে কথা বলছো কেন? আমি তো ভুল বলিনি, বলেছি আমাদের এখন কাজের সময়, ওর সাথে কথা বলার মতো সময় নেই। কোনো সমস্যা নেই শেফকাত চাচা, আমি আপনাকে একটা কথা বলে চলে যাব। কি কথা? জলদি বলে ফেলো। যে কোনো প্রয়োজনে আসতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। সেই সুযোগটা কি এখনো আছে? অবশ্যই আছে, কি দরকার বলো। কিভাবে যে বলবো তা জানি না। হ্যাঁ। আমার আসলে একটা চাকরির দরকার শেফকাত চাচা। এখানে আপনার অনেক পরিচিত, আমার জন্য কিছু করতে পারবেন? এখানে চলে এসো, আমাদের বোটে কাজ শুরু করো। মামা, হ্যাঁ এই লোকটা বোটের কি বোঝে, মাছ ধরার কি বোঝে? দোহাই আপনার, অযথাই ঝামেলা নেবেন না। ওই ওরহান, তুমি তো জেলে হয়ে জন্মাওনি না, এখানে এসে শিখেছো, ও সেভাবে শিখে যাবে। হ্যাঁ মামা, ওরহান একদম ঠিক বলেছে শেফকাত চাচা, আমি আসলে এই ব্যাপারে তেমন কিছু জানি না, আপনাদের বিরক্ত করতে চাই না। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, তোমার উপর আমরা কেন বিরক্ত হব? হ্যাঁ, তোমার চাকরি দরকার তাই না? আমাদের এখানে করো তাহলে। অনেক ধন্যবাদ। ওরহান, তুমি আবার কোথায় যাচ্ছ? একটা কাজ আছে মামা, বাড়ি যাচ্ছি, পরে দেখা হবে। এসো। এটা তো আমার না। সরি, হয়তো ভুল হয়েছে। এটাও আমার না। হ্যাঁ। আরে না, এটাও আমার না। আপনার নামটা প্লিজ? দিদেম। আচ্ছা, এই তো নিন। এব্রো আরগুজ। আমি এমন অদক্ষ লোককে অফিস কেন যে নিয়োগ দেয় একদম বুঝি না। মেয়েটা কিন্তু সুন্দরী। থামো তো, আগের ছেলেটাই অনেক ভালো ছিল। কুল হাউস জাইনেব, কুল কুল। এক্সকিউজ মি, আমার এই কাগজগুলো ফটোকপি করতে হবে। আচ্ছা। গুনায়, আমি সবকিছু সুন্দর আর পারফেক্ট চাই, কোনো কিছুতেই যেন কমতি না থাকে। আজকের রাতটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজার হোক, আজ আমি আমার ছেলের প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছি। মোকাদ্দেস, একটা মেয়ের জন্য তুমি এত প্রস্তুতি নিচ্ছ কেন বুঝতে পারছি না। মুকাদ্দের, সত্যি বলছি, এখন যদি সম্ভব হতো আমি ওর জন্য একটা আস্ত উট জবাই করতাম। আরে আমরা জেনেপের হাত থেকে মুক্তি পেয়েছি, এটা কি কম কিছু নাকি?
আমি কোনো সাধারণ কিছু করতে চাই না, বিশেষ কিছু করতে চাই। বিশেষ ডিনারে বিশেষ খাবারের আয়োজন করতে চাই, এক কথায় পার্টির আয়োজন করতে চাই আমি। মুকাদ্দেস, কি ব্যাপার? কোন পার্টির আয়োজন? আসলে আম্মা, আমাদের নতুন বৌমা দেখার পার্টির আয়োজন। নতুন বৌমা? সে কে? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে, আরে ফাতি বাবা, দেখো দেখো, তোমার দাদিমাও নাতবউ দেখার জন্য কেমন ব্যস্ত হয়ে পড়েছেন। ফাতি, কি ব্যাপার দাদু ভাই? নতুন বৌমা কে? আরে এটা কোনো ব্যাপার না দাদিমা, আমার নতুন ইনিংস শুরু করার প্রস্তুতি আর কি। যাই হোক, আমি এখন যাই, ওকে জলদি নিয়ে এসে মামার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার সোনা বাবা। এটা কিভাবে সম্ভব? আপনি একদম ভাববেন না, হতে পারে মেয়েটাকে আমাদেরও পছন্দ হবে, জেনেপের চেয়েও বেশি। এটা অসম্ভব। জাঙ্গো, এটা খাও, খাও। বুঝেছি, ফটোকপিগুলো আপনার দরকার, কিন্তু কালই শেষ হয়ে গেছে, সেজন্য দেরি হচ্ছে, সরি। না না, সমস্যা নেই, এটা কোনো ব্যাপারই না। তাছাড়া আমি এখানে এজন্য আসিনি, প্রথম দিনেই তোমাকে আমি নিরুৎসাহিত করতে চাই না, ভেবো না। তো তোমার নতুন অফিস কেমন লাগছে? এই তো ভালো, মানে কয়েক ঘন্টা তো পার হয়ে গেছে, আশা করি সামনেও ভালো যাবে। কয়েক ঘন্টা চলে গেছে, তাও এত জলদি? হ্যাঁ তো। বিশ্বাস করো, আমি প্রতিদিন অফিসে আসি আর অপেক্ষা করি কখন সময় পার হবে, কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। মানে বলছি যে তুমি আজ এখানে আছো বলেই হয়তো আজকের সময় খুব দ্রুত কেটে গেছে, আর আমি তা একদম টেরই পাইনি। আচ্ছা যাই হোক, আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদের এখনো পরিচয় হয়নি, এসো পরিচিত হই। আমি এমরা। আমি জৈনেব। কথা বলে ভালো লাগলো জৈনেব। ম্যাডাম আর আপনি বলে সম্বোধন করলে খুশি হব। ঠিক আছে, আপনি যেমনটা চান জৈনেব ম্যাডাম। এই যে এগুলো মেইন কপি আর এগুলো ফটোকপি। অনেক ধন্যবাদ। বিরল, প্লিজ কিছু বলতে যেও না। হ্যালো মেরিয়াম ম্যাডাম। হ্যালো বিরল, জেনেপের খবর কি? ভালো, বেশ ভালো ম্যাডাম। বিরল, তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। তুমি আমাকে নিতে আসতে পারবে? আমাকে একটু ব্যাংকে যেতে হবে। অবশ্যই মেরিয়াম ম্যাডাম, এখনই আসছি। আম্মা, কোথায় যাচ্ছ? বাগানে? ওয়াও, দারুণ! তুমি এই বেশে বাগানে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, যাব না, আমি যাব না, আমি বাগানে যাব না। আমি কেন বাগানে যাব, কেন বাইরে যাব? সেই অধিকার তো আমার নেই। আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও না, বাগানে যাব না। আমি কোথাও যাচ্ছি না, ভেবো না। এই তো খুবই ভালো, যেও না। বিরক্ত হয়েছে। শাবাশ সাসিবেত। এক সেকেন্ড। কেন এখন তুমি এভাবে আমাদের ছবি তুলবে নাকি? আরে অস্থির হয়েও না, একটু ধৈর্য ধরো। এখন শুরু ডান্স। কিভাবে নাচছে দেখো। ও আচ্ছা, এক কাজ করি, তুমি এখানে ডান্স করো আর আমি দূরে দাঁড়িয়ে তোমার ভিডিও করি। ফাদিক একদম চালাকি করবে না, বুঝেছো? আরে এসো তো, এসো আমার সাথে ডান্স করো প্লিজ। হ্যাঁ, জলদি জলদি একসাথে করো। আচ্ছা শুরু করো। You know who we are. আমরা সাজি ফাদি। Smell now. বাতাস দাও, হাত ছাড়ো, উপরে তোলো। তুলছি। হাত না যাও, হাত না যাবো।
তুমি এই ডান্স কোথা থেকে শিখেছো? জাল ফেলো, জাল জাল ফেলো, সামনে টানো, চেঞ্জ, পা নাড়াও। খুব ভালো লাগছে শাজি। দৌড়াও দৌড়াও। আরে কতবার কলিং বেল বাজছে, তোমরা কেউ শুনতে পাচ্ছ না? দেখি সরো। ও গান বন্ধ করো তো, বন্ধ করো। আরে শুনতে পাচ্ছি না, বন্ধ করো। ওই ওই এসো বিরল, নাচো। ইয়াদিগার ফুপি, উনি কে? ওই ও হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠানে তোমাদের দেখা হয়নি? না। আরে ও হচ্ছে মেরিয়েম ভাবির ছেলে, মানে নিজের ছেলে না, তবে তার চেয়ে অনেক বেশি কিছু। তাই নাকি? বেথ, শাজি বেথ। হ্যাঁ বেথ, শাজি বেথ। জেনে ভালো লাগলো। আমিও খুশি হলাম। তোমার জন্য অপেক্ষা করছিলাম বিরল। চলুন তাহলে যাওয়া যাক ম্যাডাম। চলুন তাহলে একসাথে যাই। শাজি তোমাকে বলছে না তো? আচ্ছা সাবধানে যেও। আসি তাহলে। ওকে বাই। আজকের দিনটা সত্যি সুন্দর। এলিপসু আমার সাথে এসো, জলদি রান্নাঘরে আমাকে সাহায্য করবে। হায় আল্লাহ, দেরি হয়ে গেছে। কোথায় কোথায় যাচ্ছ? ও কোথায় গেল এলিফ? নিশ্চয়ই গেমস খেলতে যাচ্ছি। হ্যাঁ তুমি ঠিক বলেছ। ও আল্লাহ সাহায্য করো। ওহ আমার কোমর গেল। ওহ উফ। ও তুমি চাল পরিষ্কার করছো? সত্যি আম্মা, সাজি আমাদের যেভাবে নাচিয়েছে আজ আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। ওহ, তুমি যদি এভাবে নাচতে এক সপ্তাহে ওজন কমে যেত। তুমি আমার ওজন কমানো নিয়ে চিন্তা করছো কেন? হ্যাঁ বুঝতে পারছি না। আল্লাহ আল্লাহ, আমাকে ছেড়ে নিজেকে নিয়ে ভাবো, নিজেকে ফিট করো। করছি করছি, তুমি একদম ভেবো না। আমার মাত্র 250 গ্রাম ওজন বেশি আছে, ওটুকু কমাতে পারলেই আমি খুশি। ফাদিক, তোমার না হয় প্রেমিক আছে সেটা বুঝলাম, কিন্তু সাজিবেতের কি হয়েছে? হ্যাঁ আমি জানি না, হঠাৎ দেখছি ও মানুষের সাথে মেলামেশা শুরু করেছে। আর তুমি যদি দেখতে, ওর চোখে মুখে এক অন্যরকম চঞ্চলতা, অন্যরকম মুগ্ধ করার চেষ্টা। আমার ধারণা ওর কেউ আছে। শুধু তাই না, একটু আগেও খুব তাড়াহুড়ো করে রুমে গেছে। ভেবেছিলাম কম্পিউটারে জরুরি কিছু করতে গেছে, কিন্তু না, দেখলাম ওয়ার্ড্রপ থেকে নতুন ড্রেস বের করে পড়ছে। ও কি বাইরে যাবে নাকি? হতেও পারে আম্মা। আল্লাহ, চলো না আমরা ওর সাথে যাই, মজা করি। হ্যাঁ গেলেই ভালো হতো, আবহাওয়া সুন্দর ছিল, কিন্তু না, আজ আমার হাতে অনেক কাজ। নখের যত্ন, হাতের যত্ন, ত্বকের চুলের যত্ন নিতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। আজ সারাদিন বাড়িতে থাকবো। ফাদিক, তোমার কি মেয়েটার সাথে ঝগড়া হয়েছে মামুনি? ওকে এখানে আসতে দেখি না, তোমাকেও যেতে দেখি না, কি হয়েছে? না আম্মা, কিছুই হয়নি। ওর অফিস নিয়ে ব্যস্ত। আমরা ভালো আছি, আমাদের সম্পর্কও ঠিক আছে। অযথা নাক গলিও না। আমি এখন যাই, ঠিক আছে? থাকো আম্মা। আরে ফোন রেখে চলে যাচ্ছি। গেলাম আম্মা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, নিশ্চিন্তে থাকো, একদম নাক গলাবো না। রিং পাচ্ছে। হ্যালো মেতে, কেমন আছো বাবা? ভালো আছো? আমি ভালো আছি, আপনি? আর বলো না, ফাদিক মামুনির মনটা খুব খারাপ, খুব বিষণ্ণ বাবা। আমি যে কি করব বুঝতে পারছি না। সকাল থেকে মেয়েটা শুধু দেয়ালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা।
তাই বলছি ওকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবে বাবা? তাহলে হয়তো ওর একটু ভালো লাগতো। বিষণ্ণ মানে? আমি তো এখন অফিসে। আচ্ছা, আমি না হয় ছুটি নিয়ে আপনাদের ওখানে এখনই আসছি। ঠিক আছে বাবা, কিন্তু দেখো বেশি দেরি করো না, জলদি চলে এসো। মেয়েটা একদম ভেঙে পড়েছে বাবা, কে জানে ওর কি হয়েছে। আচ্ছা রাখছি, তুমি চলে এসো, এসে ওকে নিয়ে যাও। রাখছি, তুমি ভালো থেকো। কাজ শেষ, একদম নাক গলায়নি। যাক। লক্ষ্মী জাঙ্গ। গুলসুম ম্যাডাম, মেরিয়াম ম্যাডাম এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। কি অদ্ভুত! এই মহিলা সবসময় কেন আমাদের বাড়িতে আসে? এই মহিলার কি কোনো লজ্জা নেই? বিরক্ত হয়ে যাচ্ছি। উফ, ওনার মেয়ে তো এই বাড়ি থেকে বিদায় হয়েছে। গুনাই ওনাকে যেতে বলো, যেতে বলো, আমরা দেখা করতে চাই না। গুনাই, মেরিয়াম ম্যাডামকে ভেতরে নিয়ে এসো। এ বাড়িতে গেস্টদের অসম্মান করা হয় না। ঠিক আছে ম্যাডাম। কেন এসেছে কে জানে। আসুন মেরিয়াম ম্যাডাম। অনেক ধন্যবাদ। কি খবর গুলসুম ম্যাডাম? এই তো, ধন্যবাদ। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ মেরিয়াম ম্যাডাম। চলুন ভেতরে গিয়ে বসুন। হ্যালো। মেরিয়াম ম্যাডাম, আমরা কি পরিচিত? ওর নাম হচ্ছে মুকাদ্দের, মুকাদ্দেসের বোন। মেরিয়াম ম্যাডাম আমাদের বাড়ির বউ জেইনেবের মা আর ফাতির শাশুড়ি। খুব খুশি হলাম। আমিও। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। অনেক ধন্যবাদ। দারুণ সময় কাটবে। আম্মা শুনুন, আপনি অযথা কেন সবাইকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন আমি বুঝলাম না। প্রাক্তন ওয়াইফের মা তো প্রাক্তন শাশুড়ি হয়, কারণ ফাতি জেনেবের ডিভোর্স হয়েছে। মুকাদ্দেস, এটা কোনো ব্যাপার না গুলসুম ম্যাডাম। আমি আপনার সাথে দেখা করতে এসেছি, কারো কথা শুনে সময় নষ্ট করার জন্য না। আপনি আমার মেয়ের জন্য যা করেছেন, যে সাহায্য করেছেন, তা কোনোদিনও আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। তবে আমি টাকাটা ফেরত দিতে চাই। প্লিজ এটা গ্রহণ করুন। আপনি আমার মেয়ের জন্য যা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এটা গ্রহণ করা আমার পক্ষে অসম্ভব মেরিয়াম ম্যাডাম। আমি এই টাকা আমার নাত বউয়ের জীবন বাঁচাতে দিয়েছিলাম। প্রয়োজনে আমি আরো দিতাম, কোনো সমস্যা নেই তাতে। এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ আমি জানি আপনি একজন উদার মনের মানুষ। আপনি আমার মেয়ের জন্য যা করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু দয়া করে এটা ফিরিয়ে দেবেন না। আমি তাতে আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আম্মা, আপনি কি বলবো, আপনি আসলে খুব অদ্ভুত ধরনের মানুষ। মনে হচ্ছে মহল্লার কোনো মহিলা এসে আমাদের কাছ থেকে 2টা ডিম ধার নিয়েছিল, আর সেটাই ফিরিয়ে দিতে এসেছে, তাই আপনি তো নিতে চাইছেন না। এটা কিভাবে সম্ভব? 5 মিলিয়ন ইউরো, এটা কেউ কখনো ফিরিয়ে দিতে পারে? এখন তো কোনো মাও তার ছেলেকে দেয় না। তুমি এখন একটু চুপ থাকলে খুব ভালো হয় মুকাদ্দেস। আমিও তাই মনে করি মুকাদ্দেস। আমি কথায় কথায় বলে দিয়েছি আর কি। ভালো হতো যদি আমি আরো কিছু করতে পারতাম, তাহলে হয়তো আমাদের এমন দিন আর কখনো দেখতেই হতো না। এমনটা হলে ভালোই হতো গুলসুম ম্যাডাম। তবে আমি কিন্তু একদমই আশা হারাতে চাই না মেরিয়াম ম্যাডাম। আমাদের কারোই আশা হারানো উচিত না গুলসুম ম্যাডাম, এমনকি মুকাদ্দেস ম্যাডামেরও না। আরে আপনি আমাকে নিয়ে এত চিন্তিত হচ্ছেন কেন বলুন তো? আমি এমনিতেও কখনো কোনো কাজে আশা হারাই না, বুঝেছেন? আচ্ছা, আমি এখন তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও। আবার দেখা হবে। গুড বাই মুকাদ্দেস ম্যাডাম। মুকাদ্দেস, তুমি ওনার মেয়ের কাছ থেকে ফাতিকে আলাদা করেছো? হায় মুকাদ্দের, আমি সত্যি এটা করেছি, সত্যি ওদের আলাদা করেছি। কিভাবে করেছি আমি জানি না, কিন্তু আমি করেছি, আমি করেছি, আমি 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 আল্লাহ তোমার বুদ্ধি দিন মুকাদ্দেস। ওই মহিলাকে তা তুমি কি জানো? অবশ্যই জানো না, কারণ তুমি একটা মূর্খ। আরে জাঙ্গো এই মহিলাকে চেনে। এই মহিলা ইউরোপের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে ধনীদের মধ্যে একজন। এই মহিলার মেয়ে যে খুবই ভাগ্যবতী তাতে কোনো সন্দেহ নেই। আরে এই মহিলা চাইলে আমাদের 7 বংশ কিনে নিতে পারে। এত বড় সুযোগ তুমি নষ্ট করলে, বোকা।
আমার শুধু একটাই প্রশ্ন, আমি কেন? জেনেব চাইনি মেয়েটা সুন্দরী হোক। আমি আসলে সুন্দরী হওয়ার কথা বলিনি, বুদ্ধিমান হওয়ার কথা বলেছি। সাজিবেতের মতো ভরসা করা যায় এমন কারো কথা বলেছি, যাকে আমরা বিশ্বাস করতে পারবো, মানে যে কিনা আমাদের বিষয়টা গোপন রাখবে। খুব ভালো চিন্তা করেছি, তাই না? আমি তোমাকে সিলেক্ট করেছি সাজিবেত, খুব ভালো আইডিয়া, তাই না? হাসি পাচ্ছে না? বুঝেছি। সাজিবেত, অযথা সময় নষ্ট করো না। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। রাজি থাকলে বলো, না হলে আমরা অন্য কাউকে খুঁজে নেবো। হ্যাঁ, অন্য কাউকে খুঁজে নেবে? এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে এখানে ফাতির নকল প্রেমিকা হওয়ার জন্য লাইন দিয়ে মেয়েরা দাঁড়িয়ে আছে। অবশ্যই তাই। আরে আমি 1 মিনিটের মধ্যে নকল বউ খুঁজে পেয়েছি, মানে আমার স্ত্রীকে। এটা সত্যি, যদিও শব্দটা শুনতে ভালো লাগে না, কিন্তু ও এটা সত্যি বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্ল্যানটা বলো। আচ্ছা তাহলে তুমি রাজি, তাই তো? আচ্ছা, তোমরা স্বামী স্ত্রী দুজনে কি একটু বোকা টাইপের? সহজ কথা বোঝো না নাকি? তোমাদের প্ল্যানটা কি বলো? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। প্ল্যানটা আসলে খুবই সিম্পল। হ্যাঁ। তোমার ফাতির সাথে আমেরিকাতে দেখা। বিয়ের আগে নাকি পরে? আগে। পরে। আরে যে কোনো একটা বলো। মানে জেনেব, আমি পরের কথা বলছি, কারণ আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি জানলে মম অনেক বেশি খুশি হবে। ঠিক আছে, পরে। আমার নাম তাহলে কি? ফারুক হলে হবে? হ্যাঁ, হতে পারে। আরে না, তোমার নামটা একটু স্মার্ট হওয়া দরকার। এই যেমন ধরো মেলিসা। একদম আমেরিকানদের মতো। মেলিসা, মেলিসা, এটাও খারাপ না, ভালোই চলবে। একটা কথা সাজিবেদ, উচ্চারণের ব্যাপারে তোমাকে সাবধান হতে হবে, না হলে আমার আন্টি বুঝে ফেলবে। এর মানে হচ্ছে তোমাকে একটু সম্ভব না, হবে না, পারবো না, করছি না, মানে এই শব্দগুলোকে একটু ভিন্নভাবে বলতে হবে। ওইসব পারবে বলে তোমার মনে হয় ফাতি? তোমরা হাসালে, আমাকে হাসালে। আমার সম্পর্কে তোমরা কিছুই জানো না গাইস। দেখো, অনলাইনে আমার লাখ লাখ বন্ধু আছে, ওদের অনেকের সাথে আমি প্রায় চ্যাট করি। 7টা ভাষা, 77 ধরনের উচ্চারণ জানি, বুঝেছো? তোমরা একদম ভেবো না, আমি সব সামলে নেব। হায় আল্লাহ, অনেক দেরি হয়ে গেছে, কে জানে কয়টা বাজে। ডার্লিং প্লিজ আরো কিছুক্ষণ থাকো। সময় নেই ফাতি, আমাকে যেতে হবে। ওঠো। চলো, আমি তোমাকে পৌঁছে দেবো। ঠিক আছে, চলো। চলো সাজিবেদ। সাজিবেদ বলে ডাকবে না, মেলিসা। এখন থেকে আমাকে মেলিসা বলে ডাকবে ডিয়ার। আচ্ছা আচ্ছা, চলো। ও আল্লাহ, চলো ফাতি। সাজিবেদ এসো। মেতে, আজ আমরা দেখা করলাম কেন? যাচ্ছি বা কোথায়? এটা কেমন প্রশ্ন? আমরা দেখা করতে পারি না? না, অবশ্যই দেখা করতে পারি, তবে হঠাৎ ফোন করে অসময়ে দেখা করতে চাইলে তাই বলছি। আমার হঠাৎ তোমাকে দেখতে ইচ্ছে হলো, তাই ফোন করে আসতে বলেছি। তাতে কি হয়েছে? সমস্যা কোথায়? হায় আল্লাহ, কি আবার সমস্যা হবে? কোনো সমস্যা হয়নি মেতে। অফিস টাইমে যেহেতু কাজ ফেলে দেখা করতে চাইলে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হয়েছে। হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার হয়েছে? আরে আমার জীবনে তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে? তুমি বিষণ্ণতায় ভুগবে আর আমি কাজ করব? কখনোই হতে পারে না। এক সেকেন্ড থামো মেতে। কিসের বিষণ্ণতা? আমি কেন বিষণ্ণতায় ভুগবো? মানে কি? আমি কি বিষণ্ণ? না, তবে তোমার মা ফোন করে বললেন ফাদিক বিষণ্ণতায় ভুগছে, ওকে একটু ঘুরতে নিয়ে যাও। তাই তো আমি। আল্লাহ আল্লাহ, আম্মা কেন এমন কথা বলবে? আম্মা! কি হয়েছে? কোথায় যাচ্ছ? কথা শোনো ফাদিক। আরে ওরা কোথা থেকে এলো? ফাতি, এখন কি? এসো, গাড়ির পাশে লুকাই, জলদি জলদি এসো। আমরা সবসময় এমন করে। এবার আমি মজা দেখাবো। এবার আমি এর একটা সমাধান করে ছাড়বো, তুমি দেখে নিও। আরে এটা আমাদের ফাতির গাড়ি না? ওর গাড়ি এখানে কেন? আমি জানি না। কোথায় ও? হ্যাঁ, আজ আমি ওই ফাতিকে পেলে ভালো করে বোঝাবো আমাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দেবার মজা কত। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? আমি তোমাকে পরে সব বলবো। বাড়ি থেকে কেন তাড়িয়েছো? সাজিবে তার একটা কথা বলবে না, চুপ থাকো। আচ্ছা, ওই রেস্টুরেন্টে যাইনি তো? যেতে পারে, চলো দেখি। চলো যাই। চলে গেছে। বেঁচে গেছি। চলো এখন গাড়িতে ওঠো। না না, অসম্ভব। কেন? আমি তোমার সাথে এই গাড়িতে যেতে পারবো না। আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। আমরা এই ঝুঁকি নিতে পারবো না, যে কেউ দেখে ফেলতে পারে। সাজিবেদ প্লিজ কোনো ভুল করো না, প্ল্যান অনুযায়ী কাজটা করো, কেমন? ওকে বেবি, চিন্তা করো না। সন্ধ্যা পর্যন্ত আমি ওর সাথে কি করব? আরে কি করবে মানে? কেনাকাটা করতে যাও, ওকে কোনো কিছু কিনে দাও। চাইলে তুমি পার্লারেও নিয়ে যেতে পারো।
ওর চুলের স্টাইল বদলাতে পারো, ওর গেটআপ বদলাতে পারো, আরে যেমন চাই তাই করো। ওকে তো আর এভাবে তোমাদের 15 রুমের প্রাসাদে নিয়ে যাওয়া যাবে না। 15টা রুম তোমাদের বাড়িতে? আচ্ছা থাকো, আমি যাই। হ্যাঁ, ভালো কথা। ওনারা কিন্তু সাজিবেদকে বিয়ের অনুষ্ঠানে দেখেছেন, তাই ওর পরিবর্তনটা পুরোপুরি অন্যরকম হতে হবে। মানে ওনারা যেন ওকে দেখে কোনোভাবেই চিনতে না পারেন। ফাতি দরকার হলে ওর সবকিছু পরিবর্তন করো। প্লিজ বোন, তুমি শুধু উচ্চারণের বিষয়টা খেয়াল রেখো। এবার কিন্তু তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। যাও এখন। মেলিসা, ভালো থেকো। বাড়ি ফিরে আমাকে কল করো। ঠিক আছে আমার ভালোবাসা। এসো, চলো। আসলেই তোমাদের 15টা রুম? আচ্ছা শোনো, জাল মেরামত করতে পারাই এই পেশার আসল কাজ, বুঝেছো? এটা যদি না করতে পারো নিজেকে কোনোদিন জেলে বলতে পারবে না। ধরো আমরা সমুদ্রে জাল ফেললাম, হঠাৎ ছিদ্র হয়ে গেল, কি হবে? কি হবে? অনাহারে থাকবো। অনাহারে থাকবো শিষ্য। আচ্ছা ধরো মাছ ধরার জন্য তুমি গভীর সমুদ্রে গেছো, জালও ফেলেছো, কিন্তু ওটা ছিঁড়ে গেল। তোমার কাছে অতিরিক্ত জালও নেই, সেলাইও করতে পারো না, তখন কি হবে? কি হবে? না খেয়ে থাকবো। এই তো বুঝেছো, তোমাকে দিয়ে হবে। খুব ভালো। ওখানে কি করছো তোমরা? আমরা ওকে দিয়ে জাল সেলাই করা শেখাচ্ছি রে। তোমাদের খিদে পায়নি নাকি? আজ আমরা কি খাবো? হ্যাঁ, হায় আল্লাহ, আমরা তো ওকে শেখাতে শেখাতে রান্না করার কথা ভুলেই গেছি। আরে খিদে পেটে কাজ হয় নাকি? ওঠো জলদি, কিছু মাছ বারবিকিউ করো, সবাই মিলে খাই। ওই বারবিকিউ খাবো। আজ আমি রান্না করব রেস। এর আগে আমি একটা রেস্টুরেন্টে কাজ করেছি, আমি জানি। উই, তাহলে তো এটা খুবই ভালো হবে। দেখি কেমন রান্না করো। রান্নাঘর কোথায়? ডেকের নিচে। এতে দেখেছো ছেলেটা কেমন কঠোর পরিশ্রমী? বোকার দল, ছেলেটাকে দেখে অন্তত শেখো। আরে আমাদের দিন মনে হয় শেষ। চুপ করো। সত্যিই তো বলছি। ওই আমার সুন্দরী বৌমা সেলিন এসেছে। এসো এসো। শাশুড়ি আম্মা দেখুন আমি কি এনেছি। ওই দেখি কি এনেছ। আরে বাহ, দেখো কি সুন্দর দেখাচ্ছে আমার সুন্দরী বৌমাকে। ওড়ানো আছে, বাহ কি সুন্দর। সবগুলো ছবি সুন্দর হয়েছে মামনি। এটা দেখি। আরে তোমাকে এই ছবিতে একটু ক্লান্ত দেখাচ্ছে, অন্যগুলো দেখি। এটাও সুন্দর হয়েছে, এটাও হয়েছে। দেখো সবগুলো ছবি সুন্দর হয়েছে। আপনি কোন ছবিটা বড় করতে চান বলুন, আমরা সেটাই বড় করব, কেমন? ওই সবগুলোই সুন্দর, সবগুলো ছবি সুন্দর। এটাও সুন্দর, দেখো কত সুন্দর। দেখো এটাও কত সুন্দর। সেলিন, সেলিন, একটু বাইরে এসো তো। যাও যাও যাও, ওরহান এসেছে, ওর কাছে যাও। কি বলে শোনো, এগুলো আমি একাই দেখে নেব, জলদি যাও। এটাও সুন্দর। ওরহান, কি ব্যাপার, কি হয়েছে? মামা এরতানকে বোটে চাকরি দিয়েছেন সেলিন। কি? আরে ওই হাজাতা বদমাশটা কোনোভাবেই আমাদের পিছু ছাড়ছে না। দয়া করে আমাকে কিছু একটা বলো, আমি কি করব, না হলে আমি হয়তো নাক মুখ ভেঙে দেব। আচ্ছা বুঝেছি, তুমি শান্ত হও। তোমার এখন শান্ত হওয়া দরকার। দেখো তুমি অপরাধী হও আমি চাই না। আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না সেলিন। দেখো ওরহান, আমি বলছিলাম চলো আমরা দূরে কোথাও যাই, হাওয়া বদল করে আসি। আমরা দূরে কোথায় যাব সেলিন? ওই অসভ্যটাকে বোটে রেখে কিভাবে যাব বলো আমাকে। আচ্ছা শোনো, যা হবার হয়েছে, এই মুহূর্তে আমাদের কারোর কিছুই করার নেই। দেখো এখন আমাদের একসাথে সময় কাটানো দরকার, নিরিবিলি কোথাও কিছুক্ষণ থাকা দরকার। যাবে কোথাও? আমার চেনা সুন্দর একটা জায়গা আছে, জায়গাটা খুব নিরিবিলি শান্ত। যাবে প্লিজ? ঠিক আছে, ঠিক আছে। একদম শান্ত থাকবে। হ্যাঁ থাকবো। হ্যালো মেতে। দোস্ত, একটা কথা জানতে চাচ্ছিলাম। আজ একটা রেস্টুরেন্টের সামনে তোর গাড়ি দেখলাম, তোকে পেলাম না। হ্যাঁ, আজকে তো আমি ওখানে খেতে গিয়েছিলাম, তুই আমাকে দেখিসনি?
দোস্ত, তোর কি চোখের সমস্যা বেড়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দে, আসল কথা শোন। ফাদিকার আমার বিয়ের ব্যাপার নিয়ে কিছু কথা ছিল, আমার অফিসে একটু আসবি? আমি এখন একটু ব্যস্ত ভাই, পরে কথা হবে, রাখছি। অসভ্য, এভাবে কেউ কল কেটে দেয়? আমি কি কখনো তোর সাথে এমন করেছি? সাজিবে, তোমার একই অবস্থা। প্রথমবার তোমাদের বাড়ি যাচ্ছি, আমার তো একটু স্টাইলিশ হওয়া উচিত, কি বলো? আমি তোমাকে এতগুলো টাকা দিয়েছি আর তুমি এসব কিনেছো? তার মানে পছন্দ হয়নি? হায় আল্লাহ, আমি আর কি বলবো তোমাকে। মম এই অবস্থায় তোমাকে দেখলে জেনেবকে ফিরিয়ে আনবে। ও তাই নাকি? তাহলে তোমার প্রিয় জেইনেবকেই সাথে নিয়ে যাও না। তোমার যা মন চাই করো, আমি চলে যাচ্ছি, বাই। থামো থামো, যেও না যেও না, আমি দুঃখিত সাজিবে। দেখো, তুমি যেমনই হও না কেন তাতে আমার কিছুই আসে যায় না, কিন্তু আমার মায়ের প্রত্যাশা অনেক বেশি, তাই আমি তোমাকে এসব বলছি। আরে তোমার মা কি চায় তা আমি কিভাবে জানবো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। জেনেব, আমার একটু সাহায্য দরকার। ম্যাডাম, সন্ধ্যায় একটু আমাকে সাহায্য করতে পারবেন জেনেব ম্যাডাম? হ্যাঁ, কোন বিষয়? একটা মান্থলি রিপোর্ট তৈরি করা দরকার, তাই ওভারটাইম করতে হবে। কিন্তু এই কাজটা তো আমি একা শেষ করতে পারবো না, তাই আপনি যদি আমাকে... আজ আমার কাজের প্রথম দিন, তা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, কিন্তু এটাও তো আপনার কাজ। হ্যাঁ, এটা আমার কাজ, তবে আমার মনে হয় না কাজের প্রথম দিনে ওভারটাইম করানোর মতো এমন বস এই অফিসে কেউ আছে। ওহো জেনেব ম্যাডাম, দেখুন, আপনি যদি এভাবে কাজ করেন তাহলে চাকরি হারাতে হতে পারে। আমি শুধু সতর্ক করলাম। আশা করি এমন কিছু হবে না মিস্টার ইমরা। জেনেব, নিশ্চয়ই এটা জানেন যে কাজের সময় কথা বলতে হয় না। হ্যালো হুলিয়া, কি খবর? ও ফাতি সাহেব, সুস্বাগতম। স্বাগতম। আমার আমার আপনার একটা সাহায্য দরকার। অবশ্যই, কি করতে হবে বলুন। আমরা দুজন মিলে ওর জন্য ড্রেস পছন্দ করব। মানে ওকে আমরা আরো স্মার্ট বানাবো। কেমন ড্রেস পছন্দ করেন ম্যাডাম? দেখুন, সাধারণত আমি... প্লিজ তুমি একটু চুপ করো। বিষয়টা হচ্ছে, আমার এই বান্ধবীটা আজ সন্ধ্যায় ওর প্রেমিকের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে। ওর প্রেমিক যেমন ধনী, সুদর্শন আর স্মার্ট, তেমনি সমাজের উচ্চবিত্তদের একজন, তাই ওকে ওদের উপযুক্ত করে সাজাতে চাই। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ম্যাডামকে রেডি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে অপেক্ষা করছি। মনে হয় এরা আমাকে বানর বানিয়ে ছাড়বে। ভালো হতো যদি ঘর থেকেই না বের হতাম। ও, দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। খিদে পেয়েছে? খুব বেশি। আচ্ছা, এখনই দিচ্ছি। আমার মনে হচ্ছে হয়ে গেছে। তুমি প্লেটে সালাদ দিয়ে দাও। একটাই কি হবে? হবে হবে, আরো দেবো? ও না, এবার খাও। তুমি দেখছি এই কাজটা ভালোই করতে পারো। কি এই কাজটা মানে কি? আমি কি আর কোনো কাজ করতে পারি না? তা বলছি না, আরো একটা কাজ ভালোই পারো। শোনো, আমি স্কুল জীবন থেকেই খুব ভালো বারবিকিউ করতে পারি। আমি তোমার ওই স্কুল আর আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি। আর আমি তোমার হাজবেন্ড বলাটাকে ভালোবাসি। ওধান, স্কুলের কথাই মনে পড়লো। আমরা এভাবে হঠাৎ করে বিয়ে করাতে আমার পড়ালেখা হচ্ছে না, তাই আমি ভাবছি পড়ালেখা আবার নতুন করে শুরু করব। মানে আমি পড়াশোনা করতে চাই। আরে সেলিন, এটা তো খুবই ভালো আইডিয়া। শুধু ভালোই না, দুর্দান্ত ভালো আইডিয়া সেলিন। আমি শুধু তোমার স্বামীই না, আমি তোমার বন্ধু, বুঝেছো? সব সময় থাকবো। সত্যি বলছো? অবশ্যই। আচ্ছা, আমিও তোমার সাথে পড়তে পারি, গ্র্যাজুয়েশন করতে পারি। তাই তো।
দুজন একসাথে পড়তে পারবো, প্রয়োজনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। হ্যাঁ, এর মানে তোমাকে যাতে সামরিক বাহিনীতে যোগ দিতে না হয়, তাই না? সামরিক বাহিনীর কথা বলছো? সামরিক বাহিনী? ডার্লিং, ওরহান, আমি খুবই দুঃখিত, বিশ্বাস করো। আমি কিছু না বুঝেই বলে ফেলেছি তোমাকে। সৈনিকের সন্তানকে আর কিছু বলার আছে সেলিন? অবশ্যই আছে। আমি সত্যি দুঃখিত, অনেক অনেক দুঃখিত। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে সেলিন, তুমি এই বিষয়ে আর কখনো কিছু না বললে আমি খুশি হব। ঠিক আছে। ঠিক আছে, শোনো, আমি পড়ালেখা শেষ করব আর বাবার মতো অফিসারও হব। বুঝতে পেরেছো? ওরহান, দেখো, এর আগে আমি কখনো তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করিনি। ভেবেছি তুমিই বলবে, কিন্তু তুমি বলনি। জানতে ইচ্ছে হয় বাবা কিভাবে মারা গেছেন। আমার বাবা তো মারা যাননি, শহীদ হয়েছেন। দেখো, এটা হলো আমার বাবা। খুব স্বচ্ছ, উজ্জ্বল। ছাই থেকে আমার বাবার পুনর্জন্ম হয়েছে। উনি আমার মাঝে বেঁচে আছেন। আমি হলাম ওনার নতুন রূপ। মানে শহীদরা অমর, শহীদরা কখনো মরে না। হ্যালো জেনেব। হ্যাঁ, কি খবর? সাজিবেদকে রেডি করেছো? ডার্লিং, সাজিবেদকে রেডি করা এতটাই সহজ বলে তোমার মনে হয়? ফাতি, সত্যি করে বলো তো, তুমি আবার কোনো ভুল করোনি তো? সব ঠিক আছে, সমস্যা নেই। খুব ভালো একটা সমাধান পেয়েছি। মানে কি সমাধান? আমার পরিচিত একটা বুটিক আছে, ওখানেই নিয়ে এসেছি। যাক ভালো। আচ্ছা শোনো, বাইরে বেশি ঘোরাঘুরি করো না, আমার ভয় হচ্ছে তুমি না আবার ধরা পড়ে যাও। জলদি বাড়ি যাও। আমরা ঝামেলা থেকে দূরে থাকতে চাইলো, তবু কেন ঝামেলায় পড়ি জেনেব? সাজিবেদকে কি আমাদের নেওয়া ঠিক হয়েছে? তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা এর মধ্যে তোকে নিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই। আচ্ছা, তুমি বের হয়েছো? একটু পর হচ্ছে। সেলিমকে মিস করছি। আমি ওকে মিস করছি। শোনো, সেলিমের খেয়াল রেখো, কিন্তু আমাদের বিপদ এখনো কাটেনি। ফাতি, বাবার মতো তুমি এসব কি বলছো? এখন আবার কিসের বিপদ? ফাতি, এখন রাখছি, পরে কল করবো। আচ্ছা। দিলবার আপা? অসভ্য! কেন আইফেলকে আমার উপর খেপিয়ে দিয়েছো? আইফের খালা? আল্লাহ তোমার বিচার করবেন। দেখো, তোমার কারণে আমি বেকার হয়ে গেছি। শোনো ফাতি, তুমি এই ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বদমাশ, তোমার আইফের খালা আমার উপর হামলা করেছিল। ওর ধারণা তোমার সাথে আমার সম্পর্ক। জেনেবকে আমিই তোমার কাছ থেকে আলাদা করেছি। আচ্ছা বুঝেছি, সমস্যা নেই, আমি সব সামলে নেবো, ভাববেন না দিলবার আপা। তুমি জানো ও আমার চুল টেনেছে। চুলের জন্য কত টাকা খরচ করেছে জানো? আমি পরে আপনার চুল ঠিক করে দেবো, এখন আমি একটু ব্যস্ত আছি দিলবার আপা। কি ব্যাপার ফাতি, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? না আপা, আমি আসলে কিছু গহনা কিনতে এসেছি। আরে কি বলছো? যাই হোক, জলদি কিছু করো ফাতি, আমি খুব সমস্যায় আছি। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার চুল ঠিক করতে হবে, চলো। উফ, আর পারছি না, ধরো। জলদি জলদি এসো। ফাতি,
ফাতি আর শাজিবেদ একসাথে। পাগলি আইফের, তোমাকে ছাড়বো না। আম্মা, আম্মা জলদি দরজা খুলো, তোমার সাথে আমার কথা আছে। আম্মা, উফ, আম্মা এবার বেশি বেশি করছো। আমাদের মতো দুটো বড় মেয়ের মা হয়ে তুমি কিনা একটা কিশোরী মেয়ের মতো আচরণ করছো। ফাদিক, যথেষ্ট হয়েছে, এবার থামো। আরে ও তো কোনো ছোট বাচ্চা না, সময় হলেই বলবে। আমি বুঝতে পারছি ফুপি, কিন্তু আমি কিভাবে চুপ থাকবো? দেখছো তো কেমন কিশোরী মেয়েদের মতো করছে। আইফের, আম্মা জলদি দরজা খুলো, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে কোনো কথা নেই। আম্মা দেখো, ওই ড্রিলার নামের লোকটা। ড্রিলার সাহেবকে নিয়ে বাজে কথা বলবে না। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, তুমি থাকো। সাজিকে এখনই আসতে বলছি। ও তোমাকে কিভাবে ঘর থেকে বের করে তুমি দেখো। কি হয়েছে ফাদি? কি হয়েছে শাজিবেদের? সবাই এখানে কেন? হ্যাঁ, আম্মা কিশোরী মেয়ের মতো নিজেকে ঘরবন্দি করে রেখেছে। আমাদেরকে ধোকা দিয়ে ড্রিলার নামের লোকটার সাথে দেখা করেছে। তাতে কি হয়েছে? এটা তুই কি বলছিস? আম্মা আমাদেরকে মিথ্যে বলে ধোকা দিয়ে একটা অপরিচিত লোকের সাথে দেখা করেছে। কোথায় গিয়েছে কিছুই জানি না, লোকটাকেও চিনি না। কি আশ্চর্য, এসব করতে তোমার বিন্দুমাত্র লজ্জা হলো না? ভালোবাসায় লজ্জার কিছু আছে নাকি? হায় আল্লাহ, তুমি এখনো নির্লজ্জের মতো ভালোবাসার কথা বলছো। তুই কি বুঝতে পারছিস তুই এই মুহূর্তে আইফের খালার মেয়ে হয়েও মায়ের মতো শাসন করছিস? ঠিক বলেছিস তুই। সাজিকে এখনই ডেকে আনতে হবে। আম্মাকে আমাদের দুজনেরই শাসন করতে হবে। আরে মেয়েটাকে বিরক্ত করিস না। কতদিন পর মেয়েটা ঘর থেকে বেরিয়েছে, ওকে ওর মতো থাকতে দে, শ্বাস নিতে দে। আরে ওকে ফোন করিস না। ধরছেও না। তুই ফোন রাখ ফাদিক, ফোন রাখ। ঝামেলায় পড়লেই সারাক্ষণ সাজি সাজি করবি না। আরে খুলছে না তো। তাছাড়া খাওয়ার সময় হলেই দেখবে আইফের খালা এমনিতেই বেরিয়ে আসবে। তুমি ফোন রাখো, ফোন রাখো। আইফের, কি হলো? আজ আমি মটরশুঁটি দিয়ে পোলাও করেছি, তোমার পছন্দের পোলাও। ফাদিক, তুমিও একটু বলো। কি অধিকার ফুপি, আমার মটরশুঁটি পোলাও খুব পছন্দ। সাথে দইও আছে।